ছাত্রদল কাকে ডাকতেছে, আসলে কাকে দাওয়াত দিচ্ছে, এটা তো আসলে আমরা খবরভাবে রাখার সুযোগ নেই। এখন তারা কি উদ্দেশ্যে আমাদেরকে দাওয়াত দেন এটা তারা বলতে পারবে। আমরা যে কোনো প্রোগ্রামে তাদেরকে আমরা দাওয়াত দিব। যখন আমরা প্রথম দিন উদ্বোধন করলাম, উদ্বোধন করার পরে মানে ডকুমেন্টারি প্রদর্শন থেকে শুরু করে যখন মিডিয়ায় আমাদের নিউজগুলো আসলো, প্লাস অফিসিয়াল পেজে যখন আমরা ডকুমেন্টারিগুলো শো করলাম আমাদের প্রদর্শনীগুলো, তখন আসলে সবার যে পরিমাণ সারা জাগানো আমরা আসলে মানে কল্পনা করতে পারতেছি না। এবং এই পরিমাণে এখানে গতকাল বিকেলে আপনারা যদি এসে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমরা অনেকে ঢুকতে পারেন, আপনারা ঢুকতে পারেন, এরকম পরিবেশ একটা ছিল। তারপর আমরা সবার রিকোয়েস্টে আমরা আজকে একদিন কী করলাম, বৃদ্ধি করলাম। তারপরে এটা পারা যেত না, আগামীকাল সাইন এমবিএসির এখানে প্রোগ্রাম আছে আপনারা জানেন। তারপর রিকোয়েস্ট করে আজকের দিনটা আমরা নেওয়া চেষ্টা করেছি। তারপরে আসলে 3 দিনে আসলে এগুলো শেষ করার বিষয় না। দীর্ঘ 15.5 বছর জুলুমতন্ত্রের ইতিহাসগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে অনেকগুলো এখানে ঘাটতি আছে, কারণ আসলে এই ছোট্ট একটা গ্যালারিতে আসলে সব কিছু নিয়ে আসার সুযোগ থাকে না। আমরা চেষ্টা করেছি, যারা পরামর্শগুলো দিয়েছে সবগুলোর সাথে সাথে আমরা কারেকশন করার চেষ্টা করেছি। এই প্রদর্শনীটা আমরা সারা দেশে সাথে সাথে সকল ক্যাম্পাসগুলোতে, বিভাগীয় শহরগুলোতে আমরা চেষ্টা করব। হয়তো এইভাবে সুন্দর করে আমরা উপস্থাপন হয়তো করতে নাও পারতে পারি, তারপরে আমরা চেষ্টা করব। সকলের সহযোগিতা অবশ্যই এখানে লাগবে। সাথে সাথে শুধু আমরা না, সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাইকে আমরা আহ্বান জানাবো। এই জুলাই বিপ্লবের ইতিহাসগুলো সবার কাছে কি সবসময় তুলে ধরা দরকার, এই স্মৃতিগুলো ধারণ করা দরকার। কারণ শহীদরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু কী করছিল, তারা শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছেন। এই প্রত্যাশা কিন্তু আমাদের সবার কাছে আছে, এটা আমরা ধারণ করতে চাই। সিলেবাস যখন নতুন, আগামী বছর নতুন সিলেবাস হবে, ওখানে অলরেডি কয়েকজনের ইতিহাসগুলো এসেছে। আমরা শুধু সকল শহীদরা আসলে নিয়ে আসা কঠিন, মূল ইতিহাসটা পাঠ্যপুস্তক থাকলে আগামী প্রজন্ম এটা জানতে পারবে। এটা আমরা দাবি সবসময় আছে, আমরা সবসময় করে আসছি। গ্রাম অঞ্চলের বিষয় যেটা বলেছেন, আসলে গ্রাম অঞ্চলে হয়তো এত সুন্দর প্রদর্শন আসলে কঠিন, গ্রাম পর্যায়ে এটা সম্ভব না। তারপর ডকুমেন্টারিগুলো আমরা সকল পর্যায়ে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো। এখানে হলো ছাত্রদল কাকে ডাকতেছে, আসলে কাকে দাওয়াত দিচ্ছে, এটা তো আসলে আমরা খবরভাবে রাখার সুযোগ নেই। তাদের কর্মসূচি তারা পালন করতেছে, আমাদের কর্মসূচি আমরা পালন করতেছি। এখন তারা কি উদ্দেশ্যে আমাদেরকে দাওয়াত দেন এটা তারা বলতে পারবে। কিন্তু আমরা সবার কাছে এটা কি রাখি, প্রত্যাশা রাখি, কারণ যেহেতু আমরা নতুন বাংলাদেশে কাজ শুরু করেছি, নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি, আগামী দিনের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে, শহীদদের প্রত্যাশার আলোকে আমি দেশটা করতে পারবো না। এই প্রসঙ্গে আমি যেটা বলছিলাম, কর্মসূচি তাদের থাকতে পারে, আদর্শিকভাবে তারা ডাকতে পারে সবাইকে। হয়তো আমাদেরকে ডাকে নাই, কী কারণে ডাকেন তারা ব্যাখ্যাটা তারা স্পষ্টভাবে দিতে পারবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, এখানে আমরা যে কোনো প্রোগ্রামে তাদেরকে আমরা দাওয়াত দিব, ঐক্যবদ্ধ যেহেতু আমরা কাজ করবো, দাওয়াত দিব। তারা দাওয়াত না দেওয়ার কারণ স্পেশালি তো আমি বলতে পারবো না, এটা তারাই ভালো বলতে পারবো। কিন্তু আমরা সবসময় ক্যাম্পাস বলেন, যে কোনো জায়গায় বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। বিশেষ করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যে সংস্কারের কথা আসতেছে, এই সংস্কার নিয়ে আমাদের এখন পরিকল্পনা এবং চিন্তা করা দরকার। সংস্কারটা আসলে কীভাবে হওয়া দরকার। এখন আমরা অনেক সময় আসতেছে, হলগুলোতে আমরা রাজনীতি চাই না, বিশেষ করে হলে টেন্ডারবাজি, সাদাবাজি, ফাও খাওয়া, এরকম বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। বিগত 15 বছরে যেগুলো ছাত্ররা দেখেছিল, এ ধরনের রাজনীতি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে খাবে না। আপনারা বিগত 2 দিন 3 দিনে দেখতে পেয়েছেন এখানে ছাত্রদের কি পরিমাণ এখানে কি ছিল, সারা জাগানো ছিল। তাদের প্রত্যাশা থাকলে হলে এটা আরও 1 সপ্তাহ কীভাবে বৃদ্ধি করা যায়, 1 মাস কীভাবে রাখা যায়, সকল তরুণ ছাত্র সমাজের কাছে প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, বিভিন্ন ক্যাম্পাসের সভাপতিরা যখন কি ওপেন কাজ করা শুরু করছে, আপনারা যখন নিউজগুলো মিডিয়াতে নিয়ে আসা শুরু করছেন, তখন ছাত্র সমাজের একটা কী পরিমাণ প্রত্যাশা, আগ্রহ শিবিরের প্রতি, এটা আপনারা সবার কাছে স্পষ্ট। আমাদেরকে এমন পরিমাণ সারা আমাদেরকে নক দিচ্ছে, আমরা আসলে তাদেরকে যে পরিমাণ রেসপন্স করা দরকার সবার কাছে, এভাবে আসলে আমরা পারতেছি না। আমরা চেষ্টা করতেছি সবার মাঝে আমরা কাজ করবো একসাথে মিলে। সবাই শিবির আসতে চাই, সবাই শিবির হিসেবে কাজ করুক, অথবা শিবির যেটা ভালো, শুধু শিবির না, ছাত্রদল যদি তারা ভালো মনে করে ছাত্রদল করুক, শিবিরকে ভালো শিবিরই করবে। তাদের একটি স্বাধীনতা আছে এখানে, স্বাধীনতা তারা কাজ করবে, আমরা সেটা